হ্যালো লাল মাগিদের দেশ। তোমাদের কি চলতেছে? তোমাদের যে সেই ১ মাস আগে যে তেলের ঘাটতি শুরু হইছে, এখনো তো কমে নাই। তোমাদের তেল তো মনে করো এখন কার্ড হয়ে দিয়ে ঢুকে যাচ্ছে। তোমাদের ফুয়েল কার্ড হয়ে ঢুকে যাচ্ছে। ভালোই লাগতেছে দেখতে। কিন্তু আচমকা দেখলাম এই চোদনা জাতি এত বুঝদার হইছে, তাদের কথা হচ্ছে যুদ্ধ চলতেছে। যুদ্ধের সময় তো এরকম একটু দাম বেশি হবেই। যেহেতু এখন ফেরেশতারা দেশ চালাচ্ছে, যুদ্ধের সময় দাম না বাড়লেও মনে করেন স্টক নিয়ে এরকম ঘোটালা হইতেই পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু একই চোদনা জাতি কোভিড টাইম এবং ইউক্রেন যুদ্ধের সময় বলছে এগুলো শেখ হাসিনার মিথ্যাচার। এগুলা শেখ হাসিনা বানায় বলতেছে। ইউক্রেন যুদ্ধ তো শেখ হাসিনার বানানো। ইউক্রেন তো মনে হয় শেখ হাসিনার হাতের ইশারায় নাচে। তো এই চোদনা জাতি হুট করে এরকম ফেরেশতাদের শাসনামল পেয়ে এত বুঝদার হয়ে গেল কি করে? কে দিল তাদেরকে এত বুদ্ধি, এত বোঝার শক্তি, এত বোঝার জ্ঞান? কে দিল? মানে আমি খুবই সারপ্রাইজড। এই চোদনা জাতি এত শিক্ষিত হয়ে গেছে এত দ্রুত যে যুদ্ধের ক্রাইসিস বুঝে ফেলছে এবং এগুলো বুঝে ফেলছে ডিপ্লোম্যাসি কি জিনিস, যে ডিপ্লোম্যাসি দিয়ে ইন্ডিয়া থেকে ডিজেল এনে চালাইতে হচ্ছে। শেখ হাসিনার করে যাওয়া পাইপ দিয়ে সেইটা নাকি এতদিন গ্যাস সাপ্লাই দিত ইন্ডিয়াকে, এখন নাকি আমাদের জন্য সেটা দিয়েই তেল আসতেছে। মানে এই চোদনা জাতি এত শিক্ষিত কিভাবে হইল, কখন হইল? আমার মাথায় তো ঢুকতেছে না। কারণ আমি এই চোদনা জাতিকে একই সাথে দেখতেছি যে এই যে টিকা নিয়ে যে ঝামেলাটা নুনুস পাকায় রেখে গেছে, সেইটা নিয়ে বিএনপি সরকার প্রচণ্ড রকমভাবে কাভার আপ করার ট্রাই করতেছে। ৮ বছর ধরে টিকা দেওয়া হয়নি। তারপর হচ্ছে ৮ বছরে কোনো স্বাস্থ্য খাতে কোনো খরচ হয় নাই, কিছু হয় নাই। এরকম মুখের ওপর মিথ্যাচার করতেছে, এত কিছু হয়ে যাচ্ছে। আমাদের যে বুদ্ধিবেশারা আছে তাদের মানে মুখে কোনো রাও নাই, আওয়াজ নাই, সব আওয়াজ নিচে চলে গিয়েছে। অথচ সেম ঘটনা ধরেন ১ মাস না ২-৩ দিনই যদি তেলের এরকম সংকট পাম্পে ঘন্টার পর ঘন্টা, রাত-দিন মানুষ লাইন দিয়ে দাঁড়ায় থাকতো। এতদিনে কয়েকবার আওয়ামী লীগ সরকারে ফালাইয়া দিত জনগণ। কিন্তু এখন তো জনগণ শিক্ষিত, এখন তো জনগণ সব পড়াশোনা করে, এখন তো সব জনগণ মনে করেন ইন্টারন্যাশনাল নিউজের খোঁজ খবর রাখে। এজন্য তারা জানে যে যুদ্ধের কারণে তেল নিয়ে এরকম হইতেই পারে, বিদেশেও হচ্ছে। কিন্তু কোভিড শুধু বাংলাদেশে হয় এবং কোভিড শুধু কি জানি বলে? কোভিড বাংলাদেশে হইলেও শেখ হাসিনা লুকায় রাখতো। আবার কোভিডে যখন কাজ করতো সেইটা থেকেও টাকা মারতো। মানে বেটি যা করে তাতেই দোষ। বেটি তো মানুষ। কিন্তু এখন তো বাংলাদেশ চালাচ্ছে ফেরেশতারা গত ২৪ সাল থেকে। সেইজন্য দেখেন ২৪ সাল থেকে টিকা না দেওয়া হইলেও ভ্যাকসিন কি জানি বলে? র‍্যাবিস তারপর অ্যান্টিভেনম দেওয়া না হইলেও যেসব মানুষ এসবের জন্য মরে গেছে, কারোর কোনো সে নাই। এই যে এতগুলো বাচ্চা হামে মরে গেছে, সিম্পলি হামে মরে গেছে, যে হাম বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। 99% বিলুপ্ত হয়ে গেছিল। সেই হাম আবার ফিরে আসছে প্রাণঘাতী হয়ে, লিথাল হয়ে। কারো কোনো বক্তব্য নাই। তারা এখনো বলতেছে এটা শেখ হাসিনার দোষ। হাসিনা এসব করে রেখে গেছে। নুনুস আমাদের প্রিয় নুনুস এসব করতেই পারে না। নুনুস এত ভালো মানুষ। ও কি এসব পেঁয়াজ-গোছ বুঝে? ও তো একটা ফেরেশতা। ফেরেশতার ছোট সাইজ হচ্ছে আমাদের মুচলেকা রহমান। মুচলেকা রহমানও তো এসব কিছু বুঝে না। মুচলেকা রহমান ৯ টার সময় অফিস ঢোকে, ১১ ঘন্টা অফিস করে, ছুটির দিনে অফিস করে। মুচলেকা রহমান খারাপ কি করে হয়? সব দোষ শেখ হাসিনা। একমাত্র শেখ হাসিনা থাকলেই এরকম ঝামেলা হয়। এখন দেখেন দেশে কোনো অসুবিধা নাই, কিচ্ছু নাই। এই যে বাচ্চাগুলো মরতেছে, এরপর হাজার বাচ্চা এফেক্টেড হচ্ছে, এগুলো কোনো ব্যাপার না। এগুলো হইতেই পারে। ৮ বছর যেহেতু টিকা দেওয়া হয় নাই, ৯ মাসের বাচ্চা মারা যাইতেই পারে। বুঝছেন? এগুলা হচ্ছে সায়েন্স। এগুলা আপনারা বুঝবেন না। এগুলা ওই যে একমাত্র এখন ওই ১৪ দেশের লোকজনগুলা বুঝতে পারতেছে। কারণ তারা তো পড়াশোনা করে। আমরা তো আর পড়াশোনা করি নাই। আমরা তো কিছু জানি না। যে কারণে যে শেখ হাসিনা ৮ বছর টিকা দিয়ে যায় নাই, সেটা আমরা লুকায় রাখছি। বুঝছেন? আমরা এটা মানে এমনভাবে মিডিয়া ব্ল্যাক আউট করছি, কেউ জানতেই পারে নাই। কিন্তু ৮ বছর ধরে যে বাচ্চা-কাচ্চারা টিকা পায় নাই, আমি কিন্তু এরকম কোনো গার্ডিয়ান দেখি নাই বা এরকম কোথাও শুনি নাই যে বাচ্চা-কাচ্চার অসুখ হইছে এবং গার্ডিয়ান টিকা নিয়ে খুব অরিড। এখন দেখতে পাইতেছি। ফেরেশতাদের আমল তো হইতেই পারে, ব্যাপার না এসব। এই ফেরেশতাদের আমলে দেখেন এই যে ঈদের ছুটিতে অ্যাক্সিডেন্ট করে ৫০০ র মতো মানুষ নাই হয়ে গেল। আমাদের রবি শস্য বলতেছে এগুলো কোনো ব্যাপারই না। মানে ছোট দেশে এগুলো হয়ই। বড় দেশে আরো বেশি হয়। আজকেই শুনলাম আমি। এইসব তেমন কিছু হয় না। এগুলো বড় কোনো অ্যাক্সিডেন্টই না। এগুলো কিচ্ছু হয় নাই, বুঝছেন? তো এই যে দেখেন আজকে রবি শস্য এসব বলতেছে আপনাদের খুব ভালো লাগতেছে।
আপনাদের কারো কোনো বক্তব্য নাই। কি আর বক্তব্য থাকবে বলেন? ফেরেশতারা চালাচ্ছে। ফেরেশতাদের দেশ বইলা কথা। ফেরেশতারা তেলের যেমন এত বছর আমরা গল্প শুনছি। আপনারা গল্প শুনছেন কারণ আপনারা তো ছোট। আপনারা তো তখন মায়ের ডুডু খাইতেন। এইজন্য আপনারা জানেন না ১ থেকে ৪ আমল কি। আমরা তো দেখছি। আপনারা গল্পর মতো শুনে গেছেন যে খাম্বা আছে কারেন্ট নেই। এক্সাক্টলি সেম এখন আছে। পাম্প আছে তেল নাই। তেল কি আসলেই নাই? সারা পৃথিবী কিভাবে চলতেছে? বাংলাদেশেও তো তেল নাই শুনতেছি পাম্পে এরকম ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়া মানুষ তেল পাচ্ছে না। তেল তো অবশ্যই আছে। এই যে দেখেন এখন তেল ধরে তেল মজুদ রাখার রেখে জরিমানার নাটকটা এখন আপনারা যেমন খাচ্ছেন। আহাহাহা! কি ফেরেশতা, কি ফেরেশতা! একদম চুম্মা শফিকের মতো দিয়ে দিলাম। ফেরেশতা সরকার দেখেন তেল মজুদ রাখছে পাম্পওয়ালারা সেটা ধরে এখন শাস্তি দিচ্ছে। কি মজা লাগে আপনাদের, তাই না? হ্যাঁ, আপনারা এগুলাই ডিজার্ভ করেন। আপনাদের কাছে মনে হইছে শেখ হাসিনা এত খারাপ তাকে উঠায় দিলে কোন ফেরেশতা যেন আসবে। এই যে দেখেন ফেরেশতা আসছে। আপনাদের বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মরতেছে তাদের মরে যাওয়া অ্যাক্সিডেন্টে যারা মরে গেছে তাদের দাম হচ্ছে ৳২৫,০০০। আগে হইলে একটা ব্লাক বেঙ্গল গোট দিত। এখন যেহেতু ছাগলের দাম আরো বেশি হয়ে গেছে তাই জন্য এখন তারা ২৫,০০০ এ এসে গেছে। অথচ আওয়ামী লীগ আমলে যেকোনো ধরনের অ্যাক্সিডেন্টে রাষ্ট্রীয় শোক দেওয়া হইতো। প্রধানমন্ত্রী নিজে কনসার্ন থাকতেন। আপনারা গত ১ মাসে এখন তো ১.৫ মাস হয়ে গেছে আমাদের প্রিয় মুশলেকা রহমানের সরকার ওই প্রিয় প্রধানমন্ত্রীকে দেখেছেন? এসব নিয়ে কোনো বক্তব্য দিতে? উনি এসব নিয়ে কোনো বদার্ডই না। উনি বলছেন তার বাব্বায় স্বাধীনতার ঘোষণা দিছে। বুঝছেন? উনি এসব নিয়ে বদার্ড। উনি আপনারা মরলেন কি বাঁচলেন এগুলো নিয়ে ওনার কোনো চিন্তাই নেই। অথচ এদিকে দেখেন আপনারা ফেরেশতা সরকার ফেরেশতা করে একেবারে জীবন, যৌবন, জান, প্রাণ সব উৎসর্গ করে দিতেছেন। আপনাদের সব চলে যাচ্ছে। তারপর আপনারা ফেরেশতা সরকারের গান গেয়েই যাচ্ছেন। মুশলেকা রহমান ইজ গ্রেট। আপনারা তো এসবই ডিজার্ভ করেন। আপনারা টেনে আনছেন আপনাদের প্রিয় মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, প্রিয় মুক্তিযুদ্ধের পক্ষের সরকার এসেই দেখেন আপনাদের নাকের আগায় কি ঝুলায় দিল মূলাটা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের কিন্তু আমরা গুলাই গুদ্দাদেরকে দায় মুক্তি দিব। গুলাই গুদ্দাদের কি জানি বলে ভার্সিটি পর্যন্ত ফ্রি পড়াশোনা দিব। কোটা না মেদা, কোটা না মেদা। হাসনাদে আব্দুল্লাহর মায়ের হেড়া। এইজন্যই আপনারা যুদ্ধ করছিলেন, গুলাই যুদ্ধ করছিলেন, তাই না? হ্যাঁ? জেনে শুনে যে আপনাদের এই ট্যাগটা গায়ে লাগাইলে আপনাদের ফ্যাসিলিটি পাইতে সুবিধা হবে। কোটা না মেদা এটা ছিল এই যে চোদু জাতিদেরকে চোদনা বানানোর জন্য একটা ট্রিক্স। এবং দেখেন এখন এরা কত জ্ঞানী হয়ে গেছে। আরে গুলাইয়ের সময় এরা কত কষ্ট করেছে। ওদের জন্য এটা তো ইয়ে তো বান্দা হয়, হ্যাঁ না? ৭১ সালে আর কি হয়েছিল? ৭১ সালে কিছু হয় নাই। তারপর মুক্তিযোদ্ধারা এত কিছু পাইলে গুলাইগুদ্দারা কেন পাবে না? এখন দেখেন জ্ঞানী জাতি কত জ্ঞানী হয়ে গেছে আটকা। এই জ্ঞান এতদিন তাদের ছিল না, বুঝছেন? এই নুনুস আসার পরে তাদের এই জ্ঞান চক্ষু খুলে গিয়েছে। সে খুলে যাওয়া জ্ঞান চক্ষু দিয়ে তারা এখন সবকিছু দেখতে পাচ্ছে ঝকঝকে পরিষ্কার। এত সুশাসনের চলতেছে দেশ, সেই সুশাসনের ঠেলায় তারা মনে করেন অন্য কিছু নজর দেওয়ার টাইমই পাইতেছে না। তেলের পাম্পে যদি ৩ মানে ৩-৪ ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, অন্যদিকে মনোযোগ দিবে কই দিয়ে? হ্যাঁ? সরকারের সমালোচনা করবেন? কেন করবেন সরকারের সমালোচনা? এখন বাংলাদেশ ফেরেশতারা চালাচ্ছে। সেই ফেরেশতারা দিনরাত আপনাদের যে পানি পড়া খাওয়াচ্ছে আপনারা খান। অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নাই। সাথে এই যে নুনুসেরটাও খাইছেন এখন এটাও খান। আপনারা এটাই ডিজার্ভ করেন অ্যাকচুয়ালি। আর আপনারা এই যে মাঝে মধ্যে একটু ফোঁস করে ওঠেন যে শেখ হাসিনাও খারাপ ছিল, এরাও আর অত ভালো না। এই ফোঁসফোঁসানিটা নিজের মধ্যে রাইখেন। কারণ এই যে আপনি যে একটা বাইঞ্চোদ সেটা আসলে কথা মুখ খুললেই বের হয়ে যায়। পড়াশোনা কইরেন, পড়াশোনা করে একটু জ্ঞান অর্জন কইরেন। তাইলে এই যে বাকচুদামিগুলা যে করতেছে তার মধ্যে আবার দেখলাম তারা নাকি এইটা কি জানি বলে শাপলা চত্বর ঘনহত্যার জন্য আবার লাড়াচাড়া করতেছে। সেইটা এমনই এক ঘনহত্যা যাদের কোনো ফ্যামিলি নাই আজ পর্যন্ত কেউ কোনো ডিমান্ড নিয়ে আসেনি এবং আমাদের যে আদিলুর রহমান যখন এই উপদেষ্টা ছিল তখন তাকে গত ২ বছর পাওয়া যায় নাই। ২৫ সালের ৫ই মে তাকে কিন্তু এসব নিয়ে বক্তব্য দিতে দেখা যায় নাই। বিএনপি সরকার এসে তাদেরকে এই মূলাটা খাওয়াচ্ছে। কেন খাওয়াচ্ছে? কারণ সেই যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকার পারমিশন লাগতেছে বাংলাদেশের। এক্সাক্টলি দিল্লি না ঢাকা, আমেরিকা। কারা যেন বলেছিল গোলামি না আজাদি এখন হচ্ছে আমেরিকার গোলামি। আমেরিকার গোলামি তো ইংলিশ শুনতে ভালোই লাগে। ইংলিশে যেহেতু বলছে ঠিকই বলছে। ইংলিশ শুনতে একটু প্রেস্টিজে মানে একটু আপ হয়ে যায় প্রেস্টিজটা।
তো যাই হোক, আপনারা সারা জীবন বলে আসছেন ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা দেশ বেচে দিয়েছে। তো সেই দেশ বেঁচে যাওয়া দেশ উদ্ধার করে আপনারা আমেরিকার কাছে বেচে দিছেন। খুব ভাল লাগতেছে এটা দেখে। নিজের দেশের কি জানি বলে ফুয়েল কেনার জন্য আমেরিকার কাছে পারমিশন নেওয়া লাগতেছে। ওফ! নাইস! শেখ হাসিনার আমল থাকলে এগুলো আমরা কোনোদিন দেখতে পাইতাম না। থ্যাংক ইউ বিএনপি সরকার এবং নুনু সরকার এই শিক্ষাটা এই চোদনা জাতিকে দেওয়ার জন্য। থ্যাংকস।